আমরা বেরিয়ে পড়েছিলাম স্প্ল্যানেড যাওয়ার উদ্দেশ্যে। আর স্টেশনেও চলে এসেছি। দেখো ট্রেন আসবে বলে কত লোক বসে আছে এখানে। আর দেখো দূরে দেখতে পাচ্ছে যে ট্রেনও চলে এসছে। ট্রেনটা চলে আসার পরে আমি তো তারপরে আর এই ক্লিপটা রেখে দিয়েছি, কারণ এই ট্রেনটা খুব ভিড় ছিল তো ওই কারণে। তো তার জন্য দেখো আমরা এটা কোন স্টেশন পার হলাম তোমরা কে কে বলতে পারো। তারপরে আমি ভাবলাম আমার মুখটা তো একটু দেখিয়ে দিই, নাহলে কে ভিডিও করছে তোমরা জানবে কি করে। তো তাই জন্য মুখটা দেখাচ্ছিলাম। আর এখানে কয়েকটা কাকু খেলা করছিল। তো তারপর দেখো আমরা শিয়ালদা স্টেশনেও চলে এসেছি। আর এটা যেহেতু ছিল ক্যানিং ট্রেন, আর ক্যানিং ট্রেনে জানো তো প্রচুর মানুষ যাতায়াত করে, তাই জন্য দেখো কত লোক। আমরা কিন্তু প্রথম দিকে উঠেছিলাম, তাও দেখো কত লোকের ভিড়। তো এই দেখো আমরা এই 4 জনই গেছিলাম, তাই জন্য একটু আমাদের 4 জনের মুখ দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো এখানে কত মানুষ দেখছে যে কার ট্রেন কখন আসবে ওই অপেক্ষায় বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। তো এখানে দেখো তারকেশ্বর গেছিলো সবাই বাবার ভক্তরা, আমারও খুব যাওয়ার ইচ্ছা, কিন্তু কেউ নিয়ে যায় না। তো তারপরে শিয়ালদা স্টেশন থেকে বার হয়ে আমরা বাসে করে চলে গেছিলাম একদম স্প্ল্যানেড। যেহেতু কবি সুভাষ সেদিনকে মেট্রো বন্ধ ছিল, তো সেই কারণে আমরা একটুখানি বাসে করেই চলে গেছি শিয়ালদার ওখান থেকে। তো তারপর দেখো কুর্তি দেখা স্টার্ট করে দিয়েছি গিয়েই, কারণ ওখানকার কুর্তিগুলো না দামেও কম আর খুব ভালো কোয়ালিটির পাওয়া যায়। তো ওই জন্য ওগুলো নিয়ে নেওয়ার পরে সবার মতো এক এক করে অনেক কিছুই কিনে নেওয়া হয়েছিল। তো সবার পছন্দ মতো কিনে নেওয়ার পরে আমি একটু ক্লিপগুলো তুলছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো কেমন লাগছে বলো তো ভিডিওটা, তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর অবশ্যই আমার পাশে থেকো সবাই। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো অনেক কিছুই দেখেছি, আর জানো তো পুজোর কালেকশান সব চলে এসছে, তোমরা পারলে যেতে পারো। আর দামটাও অনেকটা কম আছে, আশা করি তোমাদের বাজেটের মধ্যেও চলে আসবে। তো আমরা তো অনেক কিছু দেখে নিয়েছিলাম, আর মাঝখানে অনেক কিছু নিয়েছি, তোমাদের সেগুলো শেয়ার করব। তারপরেই দেখো ঝড় বৃষ্টি চলে এসছে, আর এই ঝড় বৃষ্টি আসলে কী অবস্থা বলো তো, সবার জিনিসপত্র গোটাতে খুবই অসুবিধা হয়। তো তারপরে আমরা তো ওখান থেকে ফের ট্রেনে করে নেবে অটোতে উঠে গেছি বাড়ি আসবো বলে। তারপরে ওখান থেকে আমরা কিছু খাইনি, তো ওই জন্য খাবার প্যাক করেই নিয়ে চলে এসেছিলাম, তো বাড়ি এসেই খেয়ে নিয়েছিলাম। তো টাটা।